আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিও আপডেটের মাধ্যমে আপনাদেরকে একটি চমৎকার বিষয় দেখাবো। সেটা হচ্ছে এই যে আমি যে লগ ইন করে আছি ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস সেলফিন, যেটা হচ্ছে চমৎকার একটি অ্যাপস এবং বাংলাদেশের বর্তমানে নাম্বার 1 ব্যাংকিং অ্যাপস। তো এই সেলফিন অ্যাপসে কিন্তু নতুন আপডেট আসছিল এই জুন মাসেই, যেটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। তো সেখান থেকে কী কী ফিচার অ্যাড হয়েছে সেখানে চাইলে দেখতে পারবেন, সেই ভিডিওতে বিস্তারিত জানানো আছে। পাশাপাশি আজকে আমি আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আপডেট সবসময় পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ব্যাস, নতুন আপডেটের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কার্ড সেকশন দেখতে পাচ্ছেন। এই কার্ড সেকশনে আসলে দেখতে পাচ্ছেন নতুন একটি কার্ড কিন্তু অ্যাড হয়েছে, যেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা সেলফিনের থ্রুতে বা সেলফিনের মাধ্যমে দেওয়া হয়েছে। এটার অনেকগুলো গুড সাইড রয়েছে। তার মধ্যে সবথেকে বড় ফ্যাসিলিটিস হলো এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড, যেটা হচ্ছে আপনি ফিজিক্যালি ইউজ করতে না পারলেও ভার্চুয়ালি যেখানে পেমেন্ট করতে হবে, অর্থাৎ যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে ফেসবুক বুস্টিং করা বা ইউটিউবে কোনো ভিডিও বুস্টিং করা, এ ধরনের কাজে বা অনলাইন মার্কেট প্লেসে যে কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। শুধু কার্ড নাম্বার এবং সিভিভি কোড দিয়ে আপনি কিন্তু যদি ডলার ইনভেস্টমেন্ট করে থাকেন এই ডুয়েল কারেন্সি কার্ডে, সেক্ষেত্রে আপনি যে কোনো কারেন্সিতে, ডলার থেকে শুরু করে যে কোনো কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন। এটা ভার্চুয়াল কার্ড হওয়ার কারণে এটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আপনার হাতে করে ফিজিক্যালি এটাকে বহন করার কোনো ঝামেলা নেই, যার কারণে হচ্ছে এই কার্ডটি চুরি হবার বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এবং আরেকটা সুবিধা হচ্ছে এই ডুয়েল কারেন্সি কার্ডটির কোনো চার্জ নেই, অর্থাৎ সেলফিনের এই ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ডটির জন্য আপনার ইয়ারলি বা মান্থলি কোনো চার্জ দিতে হবে না, বা ডলার এন্ডোর্সমেন্টেরও কোনো ফি দিতে হবে না। আপনি জাস্ট যে ডলারটা ইউজ করবেন সেটা একটা খরচ আছে, সেই খরচটা বহন করলেই হবে। এবং মেবি আপনি ডলার এন্ডোর্সমেন্ট করার পরে যেখানে আপনি পেমেন্ট করবেন, সেই যত ডলার ইউজ করবেন তার হচ্ছে 2.5% চার্জ দিতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও $100 ইউজ করেন, সেখানে হচ্ছে আপনার $2.5, $2.5 অর্থাৎ $2.5 আপনাকে চার্জ দিতে হবে। তো এই সামান্য চার্জ দিয়ে, যেটা হচ্ছে যে কোনো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য প্রযোজ্য, তো এটার জন্য থাকছে বাংলাদেশের সে একই নিয়ম। তো এই ডলারে আপনি শুধুমাত্র ডলার ইউজের চার্জটা দিয়ে আপনি কিন্তু এই কার্ডটা ইউজ করতে পারবেন এবং ভার্চুয়ালি ইউজ করতে পারবেন। ফিজিক্যাল কার্ড ইউজ করার যে ফ্যাসিলিটিস সেগুলো পাচ্ছেন না। যেমন হচ্ছে আপনি যদি বিদেশে গিয়ে কোনো এটিএম বুথ থেকে টাকা উঠাতে চান, বা ওই দেশের যে কোনো দেশে যে সে দেশের মুদ্রা আপনি উইথড্র করতে চান, সেটা পারবেন না, কারণ হচ্ছে এই কার্ডটা আপনি ফিজিক্যালি হাতে পাচ্ছেন না এবং এটিএম বুথে এটা ঢুকাতেও পারবেন না, যার কারণে ওই টাকাটা আপনি বের করতে পারবেন না, কিন্তু ভার্চুয়ালি আপনি ইউজ করতে পারছেন। তো এই কার্ডের বড় দুইটা ফ্যাসিলিটিস নিয়ে আপনাদের সাথে কিন্তু আলোচনা করলাম, যে হচ্ছে একটা হচ্ছে এটা ডুয়েল কারেন্সি ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেটা ভার্চুয়ালি ব্যবহার করতে হবে, এবং হচ্ছে এই ডুয়েল কারেন্সি কার্ডের কোনো চার্জ নেই, যেখানে যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডের ইয়ারলি সার্ভিস চার্জ কিন্তু মিনিমাম 600 থেকে 1000-1500 এরকম হয়ে থাকে। তো সেখানে আপনি এটা একদম ফ্রিতে ইউজ করতে পারছেন, কোনো চার্জ নেই। আর এটা হচ্ছে আপনি সেলফিন খুললেই এই কার্ডটি আপনি অটোমেটিকলি পেয়ে যাচ্ছেন। সেলফিনের আগে হচ্ছে অন্য একটা ভিসা ব্র্যান্ডের কার্ড দেওয়া হতো এবং ইউনিয়ন পে ব্র্যান্ডের একটা কার্ড দেওয়া হতো। তো সেগুলোর বদলে এখন হচ্ছে মাস্টার কার্ড ব্র্যান্ডের ডুয়েল কারেন্সি কার্ডটি পেয়ে যাচ্ছেন। ডলার ইনভেস্টমেন্ট করে নিলে আপনি ভার্চুয়ালি পেমেন্ট করতে পারবেন। তবে ডলার ইনভেস্টমেন্টের বিষয়ে যারা জানতে চাচ্ছেন যে কীভাবে ডলার ইনভেস্টমেন্ট করতে হয়, সেক্ষেত্রে বলে দেই, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে, আপনার নিজের নামে একটি ভ্যালিড পাসপোর্ট। সেই পাসপোর্টটি নিয়ে ইসলামী ব্যাংকের যে কোনো মূল শাখাতে যেতে হবে, সেখানে গিয়ে আপনার এই কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করে নিতে হবে। যেখানে ওই অফিসে ব্যাংকে গিয়ে জেনে নেবেন যে কোন অফিসার বা কোন ডেস্কে ডলার ইনভেস্টমেন্ট করা হয়, সেই ডেস্কে গিয়ে আপনি এই কার্ডটি দেখালে এবং আপনার পাসপোর্টটা শো করলে আপনি ডলার ইনভেস্টমেন্টটা করে নিতে পারবেন। তো আপনার ডলার ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে ই কমার্স ট্রানজ্যাকশনটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি কিন্তু এই কার্ড দিয়ে যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বা ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং হচ্ছে এই কার্ডের উপরে ট্যাপ করলে বা টাচ করলে আপনি কিন্তু আপনার এই কার্ডের ফুল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টের ফুল টাইটেল, অর্থাৎ আপনার নাম, এবং হচ্ছে এই কার্ডের 16 ডিজিটের ফুল নাম্বার, আপনার সিভিভি কোড এই কার্ডের, এবং হচ্ছে এই কার্ডের এক্সপায়ারি ডেট, এই বিস্তারিত যেগুলো হচ্ছে ই কমার্স বা যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো প্রয়োজন হয়, সেই ফুল ইনফরমেশনগুলো এই কার্ডটা টাচ করলে বা ট্যাপ করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এটাই ছিল আমাদের আজকে ভিডিওর মূল টপিক। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সেটা রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। এবং এ ধরনের যে কোনো ব্যাংকিং টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ভিজিট করে আরও ভিডিও দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।